হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো মোনা আর আমি তলবি তলপা গুটিয়ে বেরিয়ে পড়েছি। এই যে পেছনে মোনা বসে রয়েছে। তো খুব দূরে কোথাও যাচ্ছি না, কিন্তু কাছাকাছি কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো এখন কোথায় আছি জাস্ট একটু দেখে নাও আগে। দেখো তো, চিনতে পারছো জায়গাটা? এটা কিন্তু কলকাতাতে। তো বলেই দিই, এখন রয়েছি আমি শহীদ মিনারের পাশে। তো এখানেই আমি বসে রয়েছি। আসলে এসপ্ল্যানেডে এসেছি, বাস ধরবো। তো মোনা আর আমি আজকে একটুখানি বেড়ু করতে যাচ্ছি। তো আমরা দুজনে যাচ্ছি দীঘা। তো আমাদের বাস হচ্ছে রাত 11:45, মানে অনলাইনে টিকিট কেটেছি সকালবেলায়। তো এখনও প্রচুর দেরি, 9:30 মোটে বাজে। তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিই। আর তারপরে একদম ফ্রেশ হয়ে, পাশে টয়লেট আছে, কোনো চাপ নেই, ফ্রেশ হয়ে তারপরে বাসে উঠবো। তো এখনও বাস নাম্বারটা এখনও পর্যন্ত আসেনি, এসএমএস করে দেয় ওরা। তো বাস নাম্বারটা আসা পর্যন্ত ওয়েট করছি। মোনা বসে রয়েছে দেখো। আর আমাদের এই দুটো লাগেজ, দুজনের পিঠ ব্যাগ। এখানে একটু অন্ধকার অন্ধকার মতো, তো চারপাশটা একটু দেখাচ্ছি। এটা শহীদ মিনার, এর পাশে বেশ ফাঁকা ফাঁকা জায়গা আছে দেখে আমরা এখানে চলে এসেছি। আর এই দেখো মিনার, আগেও দেখালাম। খুব সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা জায়গা। আর এখানে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগবে। তো মোনা, খাওয়া দাওয়াটা বের করে এবার। তো এই যে মোনা খাওয়া দাওয়ার খুলছে, একটু অন্ধকার অন্ধকার মতো। লুচি, আর এর মধ্যে মোনা আলু তরকারি পুর দিয়ে দিয়েছে। খুব খিদে পেয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা হলো, ব্যাগে যখন লুচি থাকে না, তখন খিদেটা একটু বেশিই পায়। আর মোনা এই বেঞ্চে বসে খাচ্ছে একা একা। তো এই হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। তো এখানে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে দীঘা যাওয়ার বাস আছে, শিলিগুড়ি যাওয়ার বাস আছে, প্রচুর বাস রয়েছে। তো আমাদের বাসটা কোথায় আছে সেটা একটু দেখতে হবে। তো মোনা দাঁড়িয়ে রয়েছে। চলো মোনা, সামনে চলো, চলো। তো অনেকটা রাত হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে জায়গাটা এখন। দিনের বেলা প্রচুর ভিড় থাকে এখানে। তো আমাদের বাসের নাম হলো পরমেশ্বর। ওই দেখা যাচ্ছে হালকা করে, ওই লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওটাই হলো পরমেশ্বর। মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, মানে মোবাইলের ক্যামেরাতে, কিন্তু দেখতে পাচ্ছি ওটাই হলো পরমেশ্বর। ওটাই আমাদের দীঘা যাওয়ার বাস। ওর টিকিটই কাটা রয়েছে আমার কাছে। তো এগোই, বাসটাকে একটু দেখিয়ে দিই। ভলভো বাস, তবে এগুলো মনে হয় সেমি ভলভো। এই যে লাইট জ্বলছে টিং টিং করে, পরমেশ্বর ট্রাভেলস। তো এখনও 2 ঘন্টা দেরি। তো 2 ঘন্টা ধরে কী করবো বুঝতে পারছি না। ওদিকে শহীদ মিনারের ওখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করে হঠাৎ করে দেখি গেট বন্ধ হয়ে গেছে, মানে যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম, মানে বাস স্ট্যান্ডের মধ্যে থেকে, তো সেই গেট বন্ধ হয়ে গেছে। তো পেছন ঘুরে দেখে ওই গেট বন্ধ থেকে মাথায় হাত, এবার তাহলে কী করবো, আবার ঘুরে নতুন করে আবার ঢুকতে হলো টার্মিনালের মধ্যে। তো এখনও প্রচুর দেরি আছে, কী করবো এতক্ষণ ভেবে পাচ্ছি না। আর সবথেকে বড় কথা হলো, এখানে সেরকম একটা বসার জায়গা নেই। বুঝতেই পারছো, ওই জায়গাটা ভালো ছিল, কিন্তু ওই জায়গাটা গেট বন্ধ করে দিয়েছে এখন। তো চলে এসছি। তো বাসের মধ্যে এখন ঢুকতে দিচ্ছে না। ড্রাইভারদের সাথে দেখা হলো, ড্রাইভার দাদা বলছে আধ ঘন্টা আগে তারপরে ঢুকবে, এখন বাসের মধ্যে ঢুকো না। তো জেনারেলি একা থাকলে কিংবা বন্ধুবান্ধব থাকলে তো ঢুকে বসে থাকতাম। এখন বউ নিয়ে আছি, আর কি করা যাবে, বেশি মাতব্বরি করা যাবে না। তো বিয়ের পরে আমার এই নিয়ে 3বার দীঘা যাওয়া, 3বার। তো অ্যাকচুয়ালি কী হয়, দীঘাটা চটজলদি যাওয়া যায়, মানে ডিসিশনটা নেওয়া যায় দীঘা যাওয়ার ব্যাপারটা। তো মন করলেই আমরা দীঘা চলে যাই। তো 4 বছর বিয়ে করেছি আমরা, তো 3বার যাচ্ছি দীঘা। আর এবার কেন যাচ্ছি দীঘা, তো সেটাকে আমি কালকে বলবো। এখন বলতে ইচ্ছা করছে না, আসলে কষ্ট হয়ে গেছে অনেক। বলবো যখন অনেকক্ষণ ধরে একটা ব্লগ করব তারপরে বলবো। তো কেন আমরা দুজনে, মানে আমি আর আমার, একটু ঘোরো, মনে সরে সরে যাচ্ছে। তো আমি আমার বউ এবার কেন দীঘা যাচ্ছি, তার একটা স্পেশাল কারণ আছে, তাই তো না? তো সেটা কালকে বলবো। তো এই বাসে ঢুকছি, আমরা দুজনই কাস্টমার, আর কেউ নেই। তো বন্ধুরা, বাসে উঠে পড়েছি। বাসে কেউ নেই, বাসের যাত্রী আজকে আমি আর মোনা। তো যাই হোক, আমার মুখটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, কারণ বাসে একটু নীল আলো দেওয়া রয়েছে, বুঝতেই পারছো বাসে যেরকম আলোগুলো দেওয়া থাকে। তো ব্লগটা আর বেশিক্ষণ টানতে পারবো না।
তো আপাতত এই ব্লগটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে কালকে একেবারে দীঘা পৌঁছে। তো সকলকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই তাড়াতাড়ি শুয়েও, সকালে তাড়াতাড়ি উঠো। তো টাটা।